You learn mentor makes you expert. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এই পর্বে দেখব প্যাসিভ ভয়েসের পাস্ট ফর্মগুলা বা টাইপসগুলা। তো এখানের মধ্যে আমরা গতকাল দেখেছি, আপনাদের রেফারেন্সের জন্য আমি বলতে চাচ্ছি যে গত পর্বে আমরা দেখেছিলাম প্রেজেন্ট ফর্মগুলা। প্রেজেন্ট ফর্মে আমরা তিনটা ফর্ম দেখেছি, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নাই, ঠিক আছে, এই কারণে আমরা আমরা নিয়ে আলোচনা করেছি। ঠিক সেম বা সিমিলারলি আপনার পাস্ট ফর্মগুলোতেও কিন্তু আপনার ইয়েটা নাই, পারফেক্ট কন্টিনিউয়াসটা নাই। তো এখানের মধ্যে জাস্ট আমাদের যে তিনটা জিনিস থাকবে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট। তো ইনডিফিনিট আমি আজকে তিনটা নিয়ে আলোচনা করব, পুরো এই তিনটা নিয়ে আলোচনা করব, দেন আমরা নেক্সট টিউটোরিয়ালে আমরা ফিউচার নিয়ে আলোচনা করব। তো এই তিনটি আলোচনার ক্ষেত্রে দেখেন, আমরা ফার্স্ট অফ অল যে আমরা আগে যে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে যেটা আমরা দেখেছিলাম যে ইন্ডিফিনিটে কোনো ধরনের ওয়াজ ওয়ার এগুলি ইউজ হইতো না, জাস্ট সাবজেক্ট দেন আমাদের ভার্ব চলে আসতো, ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্মটা চলে আসতো, তারপর অবজেক্ট চলে আসতো। বাট এখানে যেটা হবে যে ওয়াজ ওয়ারটা এখানে চলে আসবে, মানে যে কন্টিনিউয়াস ওয়াজ ওয়ারটা এখানে চলে আসবে, দেন এখানে ওয়াজ ওয়ার থাকবে সাথে প্লাস যে বিং অ্যাড হবে, BEING, বিংটা অ্যাড হবে, দেন এখানের মধ্যে হ্যাড বিন শুধুমাত্র ইউজ হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এগুলোতে এখন দেখবো, বিস্তারিত আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখব যে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েসের। তো ফার্স্ট অফ অল আমি গঠনটা একটু দেখি। এখানে গঠনটা সাবজেক্ট, ওয়াজ ওয়ার, দেন ভার্ব 3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেটা আমরা জানি যে প্যাসিভ ভয়েসে শুধুমাত্র ফার্স্ট পার্টিসিপল ইউজ হয়, ভার্বের আর কোনো ফর্ম ইউজ হয় না, আর এখানে অবজেক্ট। আচ্ছা, এখন যদি আমি একটু দেখাই, সেটা হলো ফার্স্ট, এখানে আমরা যে একটা এক্সাম্পল নিলাম, দেখেন, দ্য রেস্টুরেন্ট ওয়াজ রিনোভেটেড ইন 2004। আচ্ছা, এখন আমরা কথা হলো যে প্যাসিভ ভয়েসে ফার্স্ট ইন্ডিভিজুয়াল আমরা কোন সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি ফার্স্ট ইন্ডিভিজুয়াল করবো প্যাসিভ ভয়েসে, যেগুলো আমরা গত পর্বে বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে অ্যাকচুয়ালি কে করেছে কাজ, কারা করেছে, এই জিনিসগুলো থাকে না, ঠিক আছে। জাস্ট এগুলো ছাড়াই অ্যাকচুয়ালি, এগুলো ছাড়া যে সেন্টেন্সগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি আমাদের প্যাসিভ ভয়েস। সাপোজ তাকে খাওয়ানো হয়েছিল, এখানের মধ্যে কিন্তু কাউকে কি হলো, মানে কে খাওয়াইছে জিনিস, যে কে কাজটা করছে জিনিসটা, এই জিনিসটা কিন্তু বলা হয় না, তাহলে বুঝতে হবে যে এইগুলো আমার প্যাসিভ ভয়েস। আমি আরও কিছু এক্সাম্পল যদি বলি, যে গাছটি রোপণ করা হয়েছিল, রাইট, এখানে কোনো সাবজেক্ট নাই, কে করছে কারা করছে এটা নাই। তারপরে এই গাছ, সাপোজ রোডগুলো, এই রোডটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কে করছে সেটাও কিন্তু নাই, ঠিক আছে। এখন কথা হলো যে ঠিক আছে, আমি বুঝলাম এটা প্যাসিভ ভয়েসে হবে, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে কোন ফর্ম হবে, পাস্ট, প্রেজেন্ট না ফিউচার। এখন দেখেন, সেন্টেন্সে যদি হয় যে হয়েছে, তার মানে কি এটা মানে অতীতে কোনো একটা সময় হয়েছে, রাইট, তাহলে এটা কি হবে, আমার পাস্ট ইনডিফিনিট হবে, যেহেতু হয়েছে। তো পাস্ট ইনডিফিনিট আর হয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টও করতে পারি, বাট সেক্ষেত্রে আমরা বললাম না, রিসেন্ট সময়ের ঘটনাগুলো আমরা মাত্র সেগুলো আমরা প্রেজেন্ট পারফেক্টও করব, আর যেগুলো হয়েছে মানে বিগত কয়েকদিন আগে বা কয়েক বছর আগে, সেগুলো আমরা অবশ্যই আমরা পাস্ট ইনডিফিনিটে করব। তো দেখেন, এখানে রেস্টুরেন্ট, এখানে কি বলা হয়েছে যে রেস্টুরেন্টটা সংস্কার করা হয়েছিল 2004 সালে রেস্টুরেন্ট সংস্কার করা হয়েছিল। তাহলে কি হবে, কে করছে এটা কিন্তু বলা নাই, তারা কি করা হয়েছিল। এখন যেহেতু কে করছে যেটা বলা নাই, তাহলে আমাকে সাবজেক্টটা ধরতে হবে কি, যে মানে কি করছিল তারা, তাহলে কি রেস্টুরেন্ট ওয়াজ সংস্কার করা হয়েছিল কাকে, রেস্টুরেন্টকে, ঠিক আছে। তো এখানে আমি এটা গত পর্ব বলছি কিনা মনে পড়তেছে না, যে আমরা এখানে প্যাসিভে অলওয়েজ মানে কি জিনিসটা করা হয়েছিল সেটা সাবজেক্ট হবে, ঠিক আছে। যেহেতু কে করছে সেটা নাই, অ্যাক্টিভ ভয়েসে কে করেছে সেটা সাবজেক্ট হয়, আমি করেছি, আমি খেলেছি, আমি খেয়েছি, তার মানে কি যে করেছে সেটা সেই সাবজেক্ট হয়। আর প্যাসিভ ভয়েসে যে জিনিসটা করা হয়েছে সেটা সাবজেক্ট হয়, যে জিনিসটা মানে যে কাজটা করা হয়েছে, যেটা মানে যেটার জন্য বা যেটার উদ্দেশ্যে সেই জিনিসের সাবজেক্ট হয়। তাহলে আমার এখানে কি দেখেন, এখানে আমার সাবজেক্টটা কি হচ্ছে, রেস্টুরেন্ট, কারণ কি রেস্টুরেন্টকে আমার রিনোভেট করা হয়েছে, তাহলে দ্য রেস্টুরেন্ট ওয়াজ রিনোভেটেড ইন 2004, ওকে। আচ্ছা, এখানে দেখেন আমি বলি যে মানে
ভুলগুলো ঠিক করা হয়েছে ক্লাসরুমেই হয়েছিল। তাহলে দেখেন এখানে রেস্টুরেন্ট একটা ছিল, এখানে ওয়াজ, এখানে ভুলগুলো মিস্টেক্স কি কে করছিল সেটা কিন্তু বলা নাই, হয়তো টিচার করেছে বা অন্য কেউ করতে পারে, হোয়াট এভার, বাট কী করছে সেটাই আমার সাবজেক্ট, তার মানে ভুলগুলো। তাহলে দ্য মিস্টেক্স ওয়ার কারেক্টেড ইন দ্য ক্লাসরুম। তাহলে মিস্টেক্স যেহেতু এটা ফুয়াল, তাহলে আমার অক্সিলারি ভার্বটা ফুয়াল হবে, ওয়ার। কারেক্টেড যেহেতু বারবার ফার্স্ট ফর্ম, অলওয়েজ ফার্স্ট ফর্ম, ইন দ্য ক্লাসরুম, এটা আমার অবজেক্ট। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরও দুটো বলি। সাপোজ বিল্ডিংটি করা হয়েছিল 1 মাস আগে, ঠিক আছে। তাহলে আমি দেখেন এখানে আমার সাবজেক্ট কি, বিল্ডিং মানে বিল্ডিংটি বা এই টাওয়ারটি, আমি যদি বলি যে এই টাওয়ারটি তৈরি করা হয়েছিল 1 মাস আগে, তাহলে এখন কে করছে আমি এটা কিন্তু বলা না, তাহলে অবশ্যই এটা প্যাসিভ হবে। যদি বলতাম যে তারা বিল্ডিংটি তৈরি করেছে 1 মাস আগে, তাহলে কিন্তু এটা আমার অ্যাক্টিভ বয়স, যেটা তারা। আর বিল্ডিংটি তৈরি করা হয়েছে, এটা কেন কে করছে সেটা বলা নাই, তার মানে এটা প্যাসিভ। তাহলে আমার করা হয়েছিল, রাইট। তাহলে এটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে দ্য টাওয়ার ওয়াজ কি তৈরি করা হয়েছিল, রাইট। তো তৈরি করা ইংরেজি কি, বিল্ড থেকে বিল্ট হবে, যে ফার্স্ট পার্টিসিপল। দ্য টাওয়ার ওয়াজ বিল্ট, আমরা কি বলছিলাম 2 মাস আগে, 2 months ago, 2 months ago বা 2 months before, ঠিক আছে। দ্য টাওয়ার ওয়াজ বিল্ট 2 months before or ago। আচ্ছা, এখন তাহলে আমি এগুলো একটু করে দিই। আমি এখন একটা জিনিস দেখাচ্ছি। সাপোজ এটা বলেন তো কি, ইউ হেল্পড হিম, এটা তার কি বোঝাচ্ছে, তুমি তাকে সাহায্য করেছিলে, ঠিক আছে। আমি যদি বলি ইউ ওয়ার হেল্পড, এটা অর্থটা কি বোঝাচ্ছে, তোমাকে সাহায্য করা হয়েছিল, রাইট। কারণ এটা প্যাসিভে, তাহলে কে করেছে সেটা নাই, আমরা জানি যে প্যাসিভে কখনো কে করছে সেটা থাকে না। তাহলে এটা আমরা অবশ্যই ইউ যদি এখানে হয় তাহলে তোমাকে হয়ে যাবে, সেখানে তুমি হবে না। আর অ্যাক্টিভে এটা তুমি হেল্প করেছিলে তাকে, ইউ ওয়ার হেল্পড, ওকে। আরেকটা যদি দেখাই, আই কিল্ড হিম, আমি তাকে মেরেছিলাম বা হত্যা করেছিলাম, যেটা বলি। আর যদি বলি যে আই ওয়াজ কিল্ড, তাহলে কি আমাকে হত্যা করা হয়েছিল বা আমাকে মারা হয়েছিল, রাইট। তাহলে দেখেন প্যাসিভ আর অ্যাক্টিভের মধ্যে কি পরিমাণে ডিফারেন্স হয়ে যায় যখন আমাদের উল্টাপাল্টা, মানে আমরা যদি উল্টাপাল্টা সেন্টেন্স মেক করি, ঠিক আছে। যে আমি যদি বললাম যে আমি হত্যা করেছি, আই ওয়াজ কিল্ড, এটা কিন্তু কখনই হয়নি, রাইট। সেক্ষেত্রে আই ওয়াজ কিল্ড হবে, এটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ। আচ্ছা, এখন চলে যে আমরা পাস্ট কন্টিনিউয়াসে। তো প্যাসিভ পাস্ট কন্টিনিউয়াসে শুধুমাত্র সবই ঠিক থাকবে, শুধুমাত্র থাকবে আমার বিংটা অ্যাড হবে ফর্মে, আর সব জায়গায় কিন্তু সব সেম থাকবে, দেখেন শুধুমাত্র বিংটা অ্যাড হবে। তো এই জিনিসটা কি, অতীতে কোনো কাজ একটা চলমান ছিল, আমরা জানি কন্টিনিউয়াস মানে চলমান, তো চলমান ছিল, বাট সেখানে কি হয়, মানে কে কাজটি করতেছিল, ঠিক আছে, এই জিনিসটা বলা থাকবে না, তাহলে আমার এটা প্যাসিভে হবে। সাপোজ দ্য হাউস ওয়াজ বিং ক্লিনড অ্যাট দ্য মোমেন্ট, সরি at that moment or okay, তাইলে বাড়িটি পরিষ্কার করা হইতেছিল সে সময়, সেই মুহূর্তে, ঠিক আছে। সেই মুহূর্তে বাড়িটি কি
তৈরি করা হইতেছিল। তো আমরা যদি কে করতেছে এখানে কিন্তু সেটা বলা নাই, তাহলে কি কি করা হইতেছিল, বাড়িতে পরিষ্কার করা হচ্ছিল, তাহলে দ্য হাউস ওয়াজ বিং ক্লিনড অ্যাট দ্যাট মোমেন্ট বা অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে। ওকে, তারপরে আগে দ্য রেস্টুরেন্ট ওয়াজ বিং রিনোভেটেড ইন 2004, সরি ওকে, তাহলে এখানে যদি দেখি আমরা রেস্টুরেন্টটা কি সামার সিজনে রেস্টুরেন্টটার সংস্কারের কাজ চলতেছিল। তো আমরা যদি দেখেন বলে এটাই বোঝাচ্ছে, রাইট, কোনো রেস্টুরেন্টের সংস্কারের কাজ চলতেছিল, এটা কোনো একটা অতীতে একটা কাজ চলমান ছিল, আমরা এটাই বোঝাচ্ছি। তো আমরা অতীতে কোনো কাজ চলমান থাকলে সেটা আমরা কি করব, এটা আমরা পাস্ট কন্টিনিউয়াসে করব এবং সাবজেক্ট ওয়াজ ওয়্যার হবে আর সব কিছু ঠিক থাকবে। তো এখানে যদি বলি, দেখেন ইউ ওয়্যার বিং you are being taught you are being taught at night. ওকে, তো এখানে দেখি যে আমরা যদি দেখি যে ইউ ওয়ার বিং টট মানে তোমাকে পড়ানো হইতেছিল, তোমাকে মানে শিক্ষাদান করা হইতেছিল রাতে, তোমাকে অ্যাট দ্যাট নাইট, সেই রাতে। ওকে, অ্যাট দ্যাট নাইট তোমাকে সেই রাতে পড়ানো হইতেছিল, রাইট, বাট কে পড়াইতেছিল সেটা কিন্তু এখানে বলা নাই। তারপর আমি যে আরো কিছু এক্সাম্পল বলি, সাপোজ তোমাকে তোমাকে খাওয়ানো হইতেছিল, রাইট, তাহলে কি হতো, ইউ ওয়ার বিং ফিড হইতেছিল, ইউ ওয়ার বিং ফিড, বারবার ফার্স্ট পার্টিসিপল ফিড ফিড। তোমাকে দেখা হইতেছিল, রাইট, ভাই তোমাকে ফলো করা হইতেছিল, ইউ, আচ্ছা ইউ বাদ দিয়ে তাদেরকে ফলো করা হইতেছিল, দে ওয়ার বিং ফলোড। ঠিক আছে, তাহলে তাদেরকে চিকিৎসা দেওয়া, তাকে চিকিৎসা দেওয়া হইতেছিল, তাকে, তাহলে কি হি বা হি বা শি, তাকে ট্রিটমেন্ট চিকিৎসা দেওয়া হইতেছিল, রাইট, he was being given treatment অথবা আপনি provided treatment। তো এভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াসটা করব। আচ্ছা, দেন আমরা চলে যাচ্ছি পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে আমরা যেটা হয় হ্যাড বিন হবে শুধুমাত্র, এখানে চেঞ্জ আছে এটা, আর সব কিছু ঠিক থাকবে, সাবজেক্ট যেটাই হোক না কেন হ্যাড বিন হবে। তো এখন পাস্ট পারফেক্টে আমরা কখন করবো, অতীতে কোনো কাজ হয়েছিল, রাইট, তাহলে তো আমার এটার সাথে তো আমার ইন্ডিফিনিটের সাথে মিলে ইন্ডিফিনিটের সাথে আমার মিলে যাচ্ছে, অতীতে কোনো কাজ হয়েছিল, তাহলে আমার পাস্ট পারফেক্টে কী ডিফারেন্সটা কী সেটা আমাদের এখন বুঝতে হবে। সেটা হলো পাস্ট পারফেক্টে অতীতে যে আমরা আগে শিখেছিলাম যে দুইটা কাজ
একসাথে ঘটেছিল অতীতে, দুইটা কাজই সম্পূর্ণ একসাথে ঘটেছিল, বাট একটা কাজ আগে একটা কাজ পরে, রাইট? তখনই দুইটা কাজ যখন একসাথে, যখন আমরা একটা সেন্টেন্সে অতীতে দুইটা কাজে বর্ণনা দেব, তখন কিন্তু অবশ্যই আমাদের কী হবে, পাস্ট পারফেক্টে চলে আসবে। তাহলে বাট কে করছে, কারা করছে, এই জিনিসটা থাকবে। যদি না থাকে সেক্ষেত্রে আমার কী হবে, প্যাসিভে হবে, আর যদি থাকে আমার অ্যাক্টিভে হবে। শুধু এইটুকুই আমাদের মনে রাখতে হবে। দ্য স্টুডেন্ট ওয়ার ইনফর্মড দ্যাট দ্য ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড। তাহলে কি হচ্ছে এখানে, আমাকে দেখেন কাজটা কোনটা আগে হয়েছে, এটা আগে হয়েছে, রাইট? তারপরে এটা হয়েছে, মানে স্টুডেন্টকে জানানো হয়েছিল যে ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে গেছে, ঠিক আছে, বাদ হয়ে গেছে, যেটাই বলি। তো আগে তো তাহলে কি হবে, কোনটা আগে হয়েছে বলেন? তার মানে আমার ক্লাসটা কিন্তু আগে পরিত্যক্ত হয়েছে, তারপরে স্টুডেন্টকে কী হয়েছে, জানানো হয়েছে। তাহলে যে কাজটা আগে হবে সেটা হবে আমার এই যে পাস্ট পারফেক্টের ফর্মে সাবজেক্ট। তাহলে আমার এখানে যেহেতু কে কে করেছে সেটা বলা না, তাহলে আমাদের কাজটা কি করা হয়েছে সেটা আমাকে সাবজেক্ট হবে ক্লাস। তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন, ক্যান্সেলড, এই যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। আর এই যে এটুকু বাড়তি এটুকু, এটা আমাদের কিসে হবে, এটা আমার ফার্স্ট ইনডিফিনিটে হবে। তাহলে ফার্স্ট ইনডিফিনিটের রুলসে কি আসে, সাবজেক্ট স্টুডেন্ট, ওয়ার যেহেতু স্টুডেন্টস, তার মানে ওয়ার ইনফর্মড, এখানে কিন্তু ফার্স্ট পার্টিসিপল, সবই ফার্স্ট পার্টিসিপল। দেন আরেকটা এক্সাম্পল, আই ওয়াজ ইনফর্মড দ্যাট শপিং মল হ্যাড বিন ক্লোজড। তাহলে কি শপিং মলটি বন্ধ হয়ে গিয়েছিল এবং দেন মানে আমাকে জানানো হয়েছিল যে শপিং মল বন্ধ হয়ে গেছিলো। তাহলে কি আগে তো শপিং মলটা বন্ধ হয়েছে, তাই তারপর তো আমাকে জানানো হয়েছে। কে বন্ধ করছে, কে আমাকে জানাইছে, এটা কিন্তু কিছু এখানে সেন্টেন্সে বলা নেই, দ্যাটস ওয়াই এটা প্যাসিভ হয়েছে। এখন কথা হলো, যদি একটা প্যাসিভ একটা হয়, অ্যাক্টিভ হয়, সাপোজ বললাম যে হি ইনফর্মড মি, সে আমাকে জানিয়েছে শপিং মলটি ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে কি হবে, একটা প্যাসিভ একটা হবে, আমার অ্যাক্টিভ হবে। সাপোজ হি ইনফর্মড মি, সে আমাকে জানিয়েছিল দ্যাট দ্য শপিং মল হ্যাড বিন ক্লোজড, শপিং মলটি বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখানের মধ্যে তখন আমরা কি, আপনি কি এটা ওকে, দেখেন আমরা এইভাবে করবো, ঠিক আছে। তাহলে আমি যদি এখন একটু আরো কয়েকটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল সে আমাকে জানানো হয়েছিল বা তাকে জানানো হয়েছিল, তাদেরকে জানানো হয়েছিল যে কি, যে 10 হাউসটি পরিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। আমাকে আমাকে জানানো হয়েছিল যে গাড়িটি পরিষ্কার করা হয়েছিল। দেখেন এটাও কিন্তু আমার কি হবে, একটা, এটা কিন্তু প্যাসিভ, এখানে একটা ফার্স্ট ইন্ডিফিনিটে, একটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আমাকে জানানো হয়েছিল কি, মোবাইলটি চুরি হয়ে গেছিল, ঠিক আছে, তার মোবাইলটি চুরি হয়ে গেছে। আমাকে জানানো হয়েছিল তার মোবাইলটি চুরি হয়ে গেছে। তাহলে কে জানাচ্ছে আমাকে বলা নাই, কে চুরি করছে এটা কিন্তু বলা নাই, তার মোবাইলটি চুরি হয়ে গেছিল, তাই না, তার মোবাইলটি তাহলে আমার কি হবে, আমি যদি এটা বলি, আমাকে জানানো হয়েছিল I was informed that his phone কি আমাদের had been stolen, ঠিক আছে। তাহলে আমার স্টুডেন্ট স্টিল থেকে স্টোলেন, ফার্স্ট ফর্ম, বারবার ফার্স্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তাহলে আই ওয়াজ আমাকে জানানো হয়েছিল তার ফোনটি চুরি করা হয়েছিল, মানে চুরি হয়ে গেছিল। তাহলে আমার আগে তো এটা হয়েছে কাজটা, তারপর তো এটা হয়েছে, রাইট।
আচ্ছা, তো আমরা যদি এইভাবে একটু প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় আমাদের কোনো প্রবলেম থাকবে না। এছাড়া আপনারা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন, আপনারা আরও অনেক এক্সাম্পল পাবেন। বাট আমি আপনাদেরকে আসলে একটু মুখে বলে দিলাম, হয়তো আপনাদেরকে একটু যদি হেল্প করা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট ভিডিওগুলো আশা করি দেখবেন। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.